আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাজে 11:30। আপনারা তো এর আগের ভিডিওতে দেখছেন, আপনারা তো দেখছেন এর আগের ভিডিওতে হচ্ছে আমার বোনের সিজার হয়েছে, বাট তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। আমার বোনকে আজকে হাসপাতাল থেকে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেবি এবং মা দুজনে ভালো আছে। আর খাওয়ার জন্য কি করে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ লিখে দিবেন। আমাকে বলতেছে বলতেছে আমাকে স্যার আমার মার কাছে পাঠা, আমি হচ্ছে খাবো। ওই দেখেন ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ খানা খুঁজে। খাই দিতাম আর কাছে খাবার আছে, আমার কাছে পাতিল আছে, খাবার নাই। আমাকে বলতেছে তুই খাওয়াই দে। কলিজার বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই 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 পুলা বাচ্চাটার জন্য, ঠিক আছে? বুড়ি বাচ্চাটার জন্য সবাই একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা এখন রান্না সবাই মাশাআল্লাহ লিখছে, আগের ভিডিওতে সবাই মাশাআল্লাহ লিখছে। গত 2-3 দিনের ভিডিওতে আমার যেটা হয়েছে, ইউটিউব আমার কমেন্ট অপশন অফ করে রাখছে কেন জানি না, আবার দেখলাম আজকে খুলে দিছে। তো আপনারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট অ্যাড হয়েছে, বাট কমেন্টের উপরে যে লাইক করে সেগুলো অ্যাড হয় নাই, বুঝছেন? আর বইয়ের বাসন লাগতো না, মাশাআল্লাহ করি। আর 2 ছেলে 1 মেয়ে, মাশাআল্লাহ করি। আর কি লাগে? আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমার বোনের স্বপ্ন পূরণ করছে। আমার বোনের একটা স্বপ্ন ছিল যে সেটা হচ্ছে তার একটা মেয়ে বেবি হবে। তার এখানে তুমি ভুল বলছো, আমার ছোটকাল থেকে মেয়েদের পছন্দ। হ্যাঁ, ওর মেয়ে পছন্দ, বাট ওর ছেলে হয়েছে। তো প্রথমে যে অনেক হয়েছে তখনও ও বলছে যে আমার মেয়ে হয়, তারপর ছেলে হয়েছে, তারপর মেয়ে চাইছে, তারপর ছেলে হয়েছে। অবশেষে 2 ছেলের পরে আল্লাহ এই স্বপ্ন পূরণ করছে। আল্লাহ দরবার শুকরিয়া নাকি? এখন হচ্ছে পরিপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়াতে ছেলেদের থেকে মেয়েরা কুপাসাংশ বেশি। তো আমাদের হয়েছে, ঘুমাই গেছে এতক্ষণ কান্না করছে শেষ। আমার বোনের গায়ে কিন্তু অনেক পশম, মাশাআল্লাহ করি। হিতির গায়ে পশম হয়েছে, হাতটা দেখাও। ও আল্লাহ গো, দেখো ওদিক দেখা আমার ফুটে এতলা কাকু দিয়ে আছে। ওরে ও দেখা ওইটা দেখা, ওই দেখেন এই জীবনে বড় ভাই বোন থাকা যে কত বড় ভাগ্যের ব্যাপার, তা যদি ছোট ভাই বোনরা বুঝতো তাহলে আর এত সোয়া করতো না। সব বড় ভাই বোনেরা তো এইভাবে কাঁথাবালির 2 ছোট বোনরা বড় করছে। তো এইগুলা কারা মনে রাখে? কয়টা ছোট ভাই বোন এগুলো মনে রাখছে? হ্যাঁ, আমার ছেলে 2 আনছে বোনেরটা। তো এইটা বোনেরটা করে, ভাইও বোনেরটা করে, আবার 2 একজনে করে না। ওটা তো করে নাই, এটা বান্দর, ঠিক আছে? আমার ছেলে মাশাআল্লাহ, আল্লাহ আমার ছেলের ঈমান দান করুক, নেক হায়াত বাড়াই দিক। তো কলিজার বোনেরা, সকালে ঘুম থেকে উঠে আমি দুধ চা করছিলাম, সাথে লুচি বানাইছিলাম, সেগুলো শেয়ার করি নাই। গ্রাম থেকে আসা হয়েছে, ঘরের ভিতরে এখনো ওইভাবে অ্যাডজাস্ট হইতে পারি নাই, বুঝছেন? তার ভিতরে আমাদের গুড়া বাচ্চা ইগা আসছে, আমাদের রুগী একটা আছে, জায়জা মিলার কারণে আর কি ওইভাবে ভিডিও করা হয় নাই। দুপুরে রান্না বান্না শেয়ার করবো, আপনারা আবার রান্না বান্না পছন্দ করেন, সেগুলো শেয়ার করা হবে। হাসি 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 বুড়ির সাথে কিন্তু আমার তেমন একটা ভাব নাই। আমি এত ছোট বাচ্চা পছন্দ করি না, একটু বড় হলে পছন্দ করি। মানে ওই যে মালিহার মতো, মালিহা এখন যেরকম আছে, ডাকলে আসবে, দিলে খাবে, আঙ্গুল ধরি হাঁটবে, ওই কোয়ালিটির বাচ্চাগুলো বেশি পছন্দ। এগুলো ঘুম যায়। আর কতক্ষণ পরে ধন্যবাদ আমার পছন্দ, কতক্ষণ পরে গ্যা করে কান্দি দিব, বুঝছেননি? মানে আমাকেও বুঝে না। আর ইনি হচ্ছে খালি উপরে উড়ে, না উপরে উড়ে, এই পাশায় কাপড় থাকে না। খাওয়া রান্না বান্না করি, রুগীরে ভাত দিতে হবে। কি রে
তাইফার একটু দিই, তাইফার নিয়ে স্কুল যাবে তুমি সারাদিন নিয়ে। আর এই বাচ্চা নেওয়া নিয়ে হচ্ছে আমাদের ঘরের ভিতরে সারাদিন যুদ্ধ চলে। একবার তাসনিম বলবে তাসনিম নিবে, একবার তাইফা বলে তাইফা নিবে। তাসনিম সালাম দাও। তোরা মাইয়ে মাইয়ে লাগে সুম্মা দিতে দিতে বাচ্চার গায়ে যত ময়লা আছে সব তাসনিমে খাই ফেলছে। কি তুই এই পর্যন্ত কত তুই এই পর্যন্ত কতক্ষণ সুম্মা দিছ থিয়ান ক অবশেষে তাইফা হচ্ছে সিরিয়াল পাইছে। এই আসো 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 এই তাসনিম আসো ক্যামেরা ধরো। তো অনেক হচ্ছে এখন আমার ছেলেটা সালাম দাও সবাইকে। তুমি এখন যাবে কাপড়গুলো ছাদে লাড়ি দিতে, ঠিক আছে? সাথে সাথে ওইগুলো লই যাইও। আপনাদের ভাইয়ের সকালে আমাকে বাজার করে দিয়ে গেছে, তো আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের যত কাজ সব করে ফেলছি। কারণ তো বুঝেনি ঘরে বাচ্চা কাচ্চা আছে। এই চাউলের বস্তা নিয়ে আসছে, তারপরে বাজার করে দিয়ে গেছে। কি কি বাজার আনছে তোর আব্বু? চাউলে গুণ ডালতে হইব। ও বড় প্লেটটা দিচ্ছে কি? হ্যালো, কি আনছে সাই? বড় একটা মাছ আছে না? ব্রিকেট মাছ 3 কেজি 3.5 কেজি তো হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় একটা মাছ আনছে। মাছ বড় হইলে আমরা যে মাছই হোক না কেন দেখো মোটা হয়। ইয়েতে কি ভেন্ডি কাঁকরোল ওইটা দেও লাল ওই ভেন্ডি খাইতে পারবি না তো কাঁকরোল রান্না করবো আর কি। সবজি এইগুলো নিয়ে এসছে, ঠিক আছে? সবজি পরে কাটবো, আগে মাছগুলো ধুই ফেলি। জামিলা মান বিশাল জামিলা। এই হচ্ছে মাথা বড় আছে, কান ফালাইনি। কান ওরাও ফালাইবো নাকি? ওদের এত টাকা করছে মাথায় কান। ভালো করে একটা একটা করে ধুইতে হবে। এখানে আঁশ লাগানো, এগুলো তুলতে হবে। এত বড় রাখবো মাছ, আর ছোট করি কি বড়? ঠিক আছে, মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে ফিরে আসতেছি। মাছগুলো ধুয়ে নিছি কলিজার বোনেরা। এগুলো হচ্ছে রান্না করব সবার জন্য, এক পিস রাতে আর দুপুরে। আর এগুলো হচ্ছে কালকের জন্য রেখে দিব। তাসনিম পেঁয়াজ কেটে দিছে,
দুই কড়াই বসাই দিয়েছি, দুই কড়াইতে আমি রান্না করবো একসাথে। আর ওইখানে আদা রসুন বের করে নিছি। আম্মা আসছে, আম্মা কালকে বিকালে চলে গেছিল, 2 রকম শাক নিয়ে আসছে, এগুলো রান্না করব। এখানেও আছে কি কি। তো চলেন রান্নাটাই আগে বসাই দিই। কেমন লাগতেছে বলবেন। সবাই তো বেদিশা করে ফেলছেন, আপু বাসায় যান, বাসায় যান, বাসায় যান। গ্রামের ভিডিও আর ভালো লাগতেছে না। এবার কয়েকদিন বাসার ভিডিও দেখার পরে বলবেন আপু গ্রামে যান, গ্রামে যান। এই হচ্ছে অবস্থা, বুঝছেন। তো হলুদ লবণ মেখে নিলাম। মাছগুলো তাজা, বড় একটা মাছ। আপনাদের ভাইয়া 3.5 কেজি ওজনের মাছ নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমার হাজবেন্ডকে আরো বাজার করার সামর্থ্য দিক। কালকে রাতে চুলা এগুলো মুছছি ভালো করে। চুলো বাড়াই দি। ও জানলা থেকে যা সুন্দর বাতাস আসতেছে। সাইডটা সাইডটা করি ভাজি, সব একবারে দিলে হবে না। সবগুলো মাছ ভেজে নিলাম। আর এখানে মশলা কষিয়ে নিছি মাছের জন্য। মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, মাইক্রোফোন চার্জে দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা একটু বলক এনে তারপর আজকে মাছটা দিব। মশলাটা ফুটে গেছে পানিটা। এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে রান্না হয় রে ভাই। একটু ঢেকে দিয়ে মেয়েদের জন্য নুডলস রান্না করব। খেয়ে স্কুলে যাবে। এই যে তাইফা নুডলস করে দি। কি মাছ খাইছো? না ঠিক আছে, মাঝখানে সিটি করলে তোমার ভালো লাগে না। আর ভিজা চুল এটা ল্যাবড়া স্যাবড়া হয়ে থাকবে। এই মাছ এটা খাইছো? চলো মাছটা খাবা। হুম তাই আচ্ছা চলো। তাইফাকে 1 পিস মাছ ভেজে দিছি শক্তি পাওয়ার জন্য। এ বেবি খেয়ে ফেলো, দ্রুত খেয়ে ফেলো। আমি এই বিছনা চাদরগুলা কালকে ধুইছিলাম। বালিশের কভার উপরে বিছনা চাদর 1 2 3 4 এগুলো হচ্ছে সব ভাঁজ করে রাখছি, তুলে রাখবো। বেবি খেয়ে রেডি হও, খেয়ে রেডি হও। 8 প্যাকেট নুডলস রান্না করলাম, একটু ঝোল ঝোল করে সবাইকে দিব। এই নুডলসটা ঝোল ঝোলই মজা লাগে না তাসনিম? আর মাছটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। খেয়ে আবার রান্না বসাবো। সবাইকে বেড়ে বেড়ে দিলাম। এখানে মুবিন খাচ্ছিল, খাইতে খাইতে দৌড় দিচ্ছে। ডিম নাই তো, ডিম ঘুরি দিছি। তাইফা অর্ধেক খাইছে, অর্ধেক রাখি দিছে।
এই নে যে কোনো একটা নিবি। ওইদিকে ফাতেমা খাচ্ছে। তোমার কালা কালা লাগে যে কালা কালা লাগে তিনটা কালা লাগে এক কালা কালার সাদা লাগে কোনটা নিয়ে আসো এটা হোয়াইট চার নাই আমি চিন্তা করতেছি ভিডিও বানাতে কষ্ট নাকি ভিডিও যে ক্যামেরা ধরে হ্যাক করছে আমরা দুজন এডিটিং কষ্ট মানে যে খাইতেছে আরে দেখে ক্যামেরা মানে যদি লোক লাগি যায় মূল কষ্ট হচ্ছে এডিটিং এ তারপরে কষ্ট ক্যামেরাম্যান আমি তো এই চিন্তা করতেছি যে খাওয়ার যত সুন্দর সুন্দর বড় বড় ভিডিও ক্লিপ হয় যে আমরাই তো লোক সামলাতে পারি না তা ক্যামেরা মানে লোক ক্যামেরাম্যানদের আগে খাওয়াই হয় মেয়েরা নাস্তা খেয়ে রেডি হয়েছে। পানি খাইছ তো খাও, খাইতা ন ঠান্ডা খাই লই যাবা। এই তাইফা আসো। যাও যাও যাও। নিবে দিবে আমার টাইম শেষ ও প্রাইভেটে যায় আর তাইফা কই যায় স্কুলে। আর তাসলিমা আপুকে আনিকা আপুর সাথে সাবধানে নিও আচ্ছা গরম লাগে ভাইয়া কেমনে তাকায় দিচ্ছে দেখছো। কলিজার বোনেরা, এই যে শাকগুলো আম্মা নিয়ে আসছে, এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম। কাদা ছিল, প্রথমে একবার ধুইছি, পরে ভিজাই রাখছি, এখন আর একবার ধুবো। এটা হচ্ছে আলু দিয়ে সিদ্ধ করে বাগার দিব। আলু ভরা এর ভিতরে আরো 2-3 দোয়া দিতে হবে না অনেক। শাকের ভিতরে পেঁয়াজ, আলু আর হলুদ লবণ দিয়ে দিছি। এই শাকটা এভাবে রান্না করি। বিসমিল্লাহ। এর কাঁচামরিচ দিব, যেটা এখনো দিই নাই। কাঁচামরিচ ফ্রিজে। এই খাম্বাটার জন্য ভিডিওর কোয়ালিটিটা সুন্দর আসে না। খাম্বাটারে মনে করে কাটি ফেলে দে। কাঁচামরিচ নিব। আমার মা হচ্ছে ঘরটা ঝাড়ু দিছে। এই ফ্রিজটা বাবুরে খুলছে। এই ফ্রিজটা তখন খুলতে চাইছি, খুলতে পারিয়েন না। এই সান বরফ কি পরিমাণ। আমার বোনের হাজবেন্ড আসার সময় আমার জন্য ওই সান নিজেদের দুধ নিয়ে আসছে, ইয়ার ক্ষেতের। আর একটু শাহরুখ। ঘরে না থাকলে ঘরের জিনিসপত্র যত্ন থাকে না, ফুলটা ময়লা পড়ে গেছে, ঝাড়া হয় না। আজ কোন সব মিশা কথা কই না, চোখ হইছে সাইড গিয়া, দুগো হিসে দুগো সামনে। আয় আইছে জীবনে দেখি না কি মানুষেরা, পুরুষ মানুষেরা মহিলা দেখলে আস্তার উপর সরি যায়। ও মায়াগান কি
মহিলা দেখলে ছাই থাকবো। একজনের বোর দিকে আর একজন চাইলে হের বোর দিকে 10 জনের ছাই থাকে, ইয়েন জানেনি। একজন যদি আরেকজনের স্ত্রীর সম্মান না দেয়, হের স্ত্রীর 10 জনের সম্মান দেয় না। ও মা জীবনও এখন দেখিনি, এখন কি মরিচ তো ব্যাগ হসিয়েছে, কি এখন কি রাইতাম। ও তোমার জাল একটু বাড়াই দিব না কমাই? ও না না, তোর হেড জ্বলবো, তোর মাইয়ের হেড জ্বলবো, কমাই দিয়ে। আর বোনের জামাই আমার মরিচ আনছে সান, আমার মরিচ গুলো সংরক্ষণ করতে পারে নাই, মরিচ বেগুন হসি কি হয়েছে সান, বেগান মরিচ হসি গেছে। কত কষ্ট করি ব্রাহ্মণবাড়িয়া থেকে মরিচ এখান টানি টানি আনলাই আনছে। কি জানি কয়, গাছের মরিচ। হুত আর হুতে কত কাজ করে। এরুমে 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 তোর আম্মু শুইব, ওই তো হেরুমে, ওই রুমে গাদা। দরজা মারি দেন, আমার লাইট অফ করে দেন। রান্না বান্না হয়ে গেছে, আমরা খেতে বসছি, নিচে বসছি, গরম লাগে যে এই জন্য। 7টায় ভাবে রান্না করছি। ফাতেমা খাটে শুইলে ফাতেমার কোমরে ব্যথা করে। ফাতেমা এনে শুইছে, কি সুন্দর ছবি আইছে ফাতেমা, একেবারে সুন্দর। খা এটাই হয়েছে বাস্তব জীবন। ভিডিও ইয়ান বড়টা ওই মাইয়া চাইব যে দেখ কোলের তলে লই খাইছি। আমি ওর প্রত্যেকটা বছরের ছবিগুলো তুলে রাখবো, হ্যাঁ যখন বড় হইব ওই সময় হ্যাঁ দেখাম। তাই দশে মারে চামচ দিলে গেল। মাছ রান্না কলিজার বোনেরা, দুপুরে ভাত খাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। হালকা মেঘ করছিল না, হালকা মেঘ আর ঠান্ডা বাতাস। এরপরে প্রথম ভাবি না যে ঘুমাবো, পরে ঘুমায় গেছিলাম, আর ভিডিও করা হয় না। 7টা বাজে এখন উঠলাম। তো আম্মা হচ্ছে চা নিয়ে আসছে, বলতেছে চা খাও, মেয়েদেরকে পড়তে বসাইছি, চলেন চা খাবো। এখানে অনেক পড়তেছে, ওইখানে ফাতেমার মেয়ে কিনে বসে আছে। এই তাইফা পড়তেছিল, উঠিয়ে আইছে। আর মা হচ্ছে অনেক রে এক সাইডে রাখে, চা খাও, ঠান্ডা হয়ে যায়। ওই যে আমার মেয়েরা স্কুল থেকে এসে, কোচিং থেকে এসে, আমি খালি কোচিং করি, প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া শুরু করছে। তাছাড়া 1 কাপ চা দাও, ওর ভিতরে কয়টা ইয়ে দাও, খই দাও। ওই খইয়ের প্লেটটা দাও। আমার বোন ব্রাহ্মণবাড়িয়া থেকে, বোন না সরি আমার ছেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে খই নিয়ে আসছে। এটা কে কে খাইছেন ছেলেবেলায় কমেন্ট করবেন। অনেক জায়গা পাওয়া যায় না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এখনো পাওয়া যায়। তা আর এটা দিয়ে খাবে সেটাও নিয়ে আসছে, সন্দেশ, ব্রাহ্মণবাড়িয়া গায়ে হানদেশ। তো আমাদের হচ্ছে বিস্কিট নাই চায়ের সাথে, আর আমার মনে নাই আপনাদের ভাইয়াকে বলবো, তো এটা দিয়ে হচ্ছে আজকে খাচ্ছি। আমি ছোটবেলায় ইচ্ছা করতাম মুড়ি রে এমন সুবান সুগাইতাম। আমার মা অল্প কিছু ঢালতে পারে না, এতগুণ মুড়ি কনে খাইবো এই চায়ের সাথে। এদার এদার অনেক ধর ধরছা
ওই যে দরকার খাবো না, তোরা খাইতে কনে দিছে? আর একজন ব্যাঙের মতো শুয়ে রয়েছে সান। এ ব্যাং, ব্যাঙের দেখেন শুধু ঠ্যাং, বড় হইলে দেখবেন চিল্লা চিল্লি। তো চা খেয়ে ফিরে আসতেছি। আর মা চা খায় কিসে দেখেন, বাটিতে। বাটিতে গিলে খাও, গরম হিললে না কই দিয়ে বাহির খাইতে তো মিটে দিয়ে খান নাই গিয়া, মিটে আছে না, সাদি খেতে বলো।